সাথে হল্লাবল, মানুষের পাশে হল্লাবল, হল্লাবল, হল্লাবল। নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লাবল, 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 হল্লাবল। স্বাগত মুহূর্তের সংবাদে শুরুতে এক নজর সংবাদ শিরোনামে। টুক চুক চুক লাগাও চুমুক, আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। কলকাতা পুলিশ কমিশনারের বাংলায় চাঞ্চল্যকর নাটক, সিবিআই কর্তাদের আটক করল পুলিশ, ঘটনাস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পোস্ট অফিস চৌমুহনী ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের একদিনের কনভেনশন অনুষ্ঠিত। সাংগঠনিক বিশৃঙ্খলা দূরীকরণে নিজ বিধানসভা কেন্দ্র বনমালীপুরে একই দিনে 4টি কর্মকর্তা সভা করলেন মুখ্যমন্ত্রী। কৈলাসহরের গোরখপুর এডিসি ভিলেজে স্বামী স্ত্রী খুন, এলাকায় তীব্র চাঞ্চল্য। পুরনো মোটর স্ট্যান্ড এলাকায় লরি চাপা পড়ে এক মহিলার মৃত্যু, লরি আটক, চালক পলাতক। এখন বিস্তারিত খবর। কলকাতা পুলিশ কমিশনারের লাউডন স্ট্রিটের বাংলোয় সিবিআই আধিকারিকদের হানা ও পরবর্তী সময়ে কলকাতা পুলিশ কর্তৃক সিবিআই আধিকারিকদের জোর করে শেক্সপিয়ার সরণি থানায় তুলে নিয়ে যাবার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোজ ভ্যালি ও সারদা চিটফান্ড মামলার অনেক গুরুত্বপূর্ণ নথি হারিয়ে যাওয়ায় সিবিআই কর্তারা কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে রবিবার তাঁর লাউডন স্ট্রিট স্থিত বাংলোতে গিয়েছিলেন। এদিকে এই ঘটনার খবর পেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার সন্ধ্যা রাতে পুলিশ কমিশনারের বাংলোয় ছুটে যান। রবিবার বিকেলে কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের লাউডন স্ট্রিটের বাংলোয় হানা দেয় সিবিআই আধিকারিকরা। পুলিশ কমিশনারের বাংলোর কাছে এদিন দুপুর থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা ছিল। সিবিআই কর্তারা বাংলোয় প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। কলকাতা পুলিশের সাথে সিবিআই কর্তাদের রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়। এরই মধ্যে কলকাতা পুলিশ এক প্রকার জোর করে সিবিআই আধিকারিকদের গাড়িতে তুলে শেক্সপিয়ার সরণি থানায় নিয়ে যায়। এদিন সিবিআই কর্তারা জানান, তারা চিটফান্ড কাণ্ডে রাজীব কুমারকে একাধিকবার হাজিরার জন্য নোটিশ পাঠিয়েছিলেন, কিন্তু কলকাতা পুলিশ কমিশনার তাতে কর্ণপাত করেননি। এক্ষেত্রে পুলিশ কমিশনারকে গ্রেপ্তার করার মতো চূড়ান্ত পদক্ষেপের সংস্থানও তাদের কাছে রয়েছে বলে সিবিআই কর্তারা জানিয়েছেন। এদিকে এই খবর শুনে রবিবার সন্ধ্যায় কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের লাউডন স্ট্রিটের বাড়ি ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ কমিশনারের বাড়িতেই সাংবাদিক সম্মেলন করবেন বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী রাজীব কুমারের ভূয়সী প্রশংসা করে এক টুইট বার্তাও প্রচার করেন। মুখ্যমন্ত্রী জানান, প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি দল। প্রসঙ্গত উল্লেখ্য যে সারদা ও রোজভ্যালি কাণ্ডে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি হারিয়ে যায়, সেই বিষয়ে কলকাতার নগরপাল রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতেই তার বাড়িতে গিয়েছিল সিবিআই কর্তারা। সংবাদ মাধ্যমের খবর এমনটাই। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। রাজ্যের কৃষকদের দুরবস্থায় লাঘব।
সামাজিক পেনশন সচল রাখা, রেগা প্রকল্প জারি রাখা সহ 6 দফা দাবির ভিত্তিতে গোটা ফেব্রুয়ারি মাস রাজ্যে মিছিল, মিটিং সহ গণ আন্দোলন চালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটি। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করেন সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নারায়ণ কর। তিনি বলেন, রবিবার সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির একদিনের অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে ফুটে উঠেছে রাজ্যের কৃষকরা নিদারুণ অবস্থার মধ্য দিয়ে দিন যাপন করছেন। রেগার কাজ বন্ধ। গত 11 মাসে গোটা রাজ্যে গড়ে 33 দিনের মতো কাজ হয়েছে। এর মধ্যে কোথাও কোথাও 15 দিনের রেগার মজুরি বন্ধ রয়েছে। আমরা এই ফেব্রুয়ারি মাসে আমরা সিদ্ধান্ত করেছি যে আমাদের কাজ চাই, গ্রামে কাজের ব্যবস্থা করো, রেগার মাধ্যমে হতে পারে, অন্যান্য লাইন ডিপার্টমেন্টের মাধ্যমে হতে পারে, কাজের ব্যবস্থা করো, খাদ্যের ব্যবস্থা করো, আমাদের এই করো। সামাজিক পেনশন বাতিল করা, একটা সামাজিক পেনশন অন্যায়ভাবে বাতিল করা যাবে না। সেচের জল এবং পানীয় জলের ব্যবস্থা করো। আরো একটা জিনিস, সরকারি ভর্তুকিগুলো প্রত্যাহার করে দিচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন যে ত্রিপুরা একাধিকবার পুরস্কার পেয়েছে এসআরআই চাষ করার জন্য। এই এসআরআই টাকা 2018 সালের শেষের কিস্তির টাকাও এখনো কৃষকের পাসবুকে ঢুকে নেই, এখনো ঢুকে নেই। এরকম অবস্থা তৈরি হয়েছে। বিভিন্ন সাবসিডির টাকাগুলো কেটে দিচ্ছে এবং কেটে নিয়ে তারা ওই অন্য বাবা নেওয়ার চেষ্টা করছে। যেমন সারের ভর্তুকির কথা আমি আগে বললাম, কেটে নিয়ে অন্য কিছুতে ব্যবহার করার চেষ্টা করছে। কোনো ভর্তুকি বন্ধ করা চলবে না। আমাদের গোটা দেশের যে আইন আন্দোলন, এই আন্দোলনের মূল কথা হচ্ছে ফসলের ন্যায্য দাম, লাভজনক দাম চাই আমরা, উৎপাদন খরচের 1.5 গুণ এবং ঋণ মুকুব চাই। নাগরিকত্ব সংশোধন বিলের কথা আমি বলেছি, এডিসির উপরে আক্রমণ। এই 6টা দাবির ভিত্তিতে আমরা আগামী গোটা ফেব্রুয়ারি মাস ব্যাপী আমরা আমাদের সাধ্যের মধ্যে আমরা চেষ্টা করব। আপনারা জানেন যে এখানে বিজেপি নেতৃত্বাধীন একটা সরকার চলছে। সেই সরকার একটা স্বৈরতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে, যাতে গণতান্ত্রিক পরিবেশ কিছুই নেই, মানুষের মুখ খোলার অধিকার নেই, মিছিল করার অধিকার নেই। শুধুমাত্র বিজেপি আশ্রিত দুষ্কৃতী হাতে নয়, এমনকি বিজেপি সরকারের পুলিশ আমার সংবিধান সম্মত যে অধিকার প্রতিবাদ করার, মিছিল করার, মিটিং করার আমাকে অনুমতি দিচ্ছে না। এরকম অবস্থায় এর বিরুদ্ধে আমাদের সামর্থ্যের মধ্যে থেকে আমরা প্রতিবাদ আন্দোলনে আমরা বিভিন্ন আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু আছে এই দাবিগুলোর ভিত্তিতে আমরা মিটিং, মিছিলে ইত্যাদিতে যাব। জলে আগুন জ্বলছে না, কোনো গোলগপ্প নয়, নিরেট পাথরের মতোই সত্য। মার্ক 2 টিউবওয়েলের জন্য খনন করা গর্তের জলে জ্বলছে আগুন। ঘটনা ঊনকোটি জেলার পেচারথল ব্লকের অন্তর্গত দক্ষিণ করুইছড়া গ্রামের বাসিন্দা সুবল সরকারের বাড়ির পাশে। এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গত বছরের ফেব্রুয়ারি মাসে ঊনকোটি জেলার পেচারথল ব্লকের দক্ষিণ করুইছড়ার সুবল সরকারের বাড়ির পাশে একটি মার্ক 2 টিউবওয়েল বসানোর জন্য মাটির খনন করা হয়েছিল। শ্রমিকরা 1300 ফুট খননের পরেও জলের লেয়ার খুঁজে পাননি। গর্ত খননের কিছুদিন পর সংশ্লিষ্ট গর্ত থেকে জল বেরোতে থাকে। সম্প্রতি সংশ্লিষ্ট এলাকার থেকে কিছুটা দূরে মার্ক 2 টিউবওয়েল বসানোর কাজ চলে। এই কাজ করতে এসে শ্রমিকদেরই একজন পূর্বে খনন করা গর্তে দেশলাইয়ের জ্বলন্ত কাঠি ফেললে তাতে আগুন জ্বলে ওঠে। স্থানীয় গ্রামবাসীরা এই খবরটি জানান। বিগত বছর ফেব্রুয়ারি মাসে রেক কোম্পানি থেকে আমাদের গ্রামে ওয়াটার সাপ্লাইয়ের জন্য বোরিং করা হয়েছিল। তো এখানে তারা 1300 ফুট ড্রাইভ করছে। ড্রাইভ করার পর এখানে জলের সন্ধান অর্থাৎ লেয়ার পাইছে না বলিয়া ঘোষণা দিয়ে সেটা তারা যাওয়ার ঠিক 20-25 দিন পর এখানে এরকম ওভারফ্লো জল উঠতেছে। তো যাওয়ার ওভারফ্লো জল তো বিগত বছর থেকে উঠছে, আমরা কোনোদিন বুঝতে পারিনি। কিছুদিন আগে এখানের মধ্যে একটা মার্ক 2 করার জন্য টিম এসেছিল। তারা এখানে গর্তের মধ্যে মার্ক 2 করার জন্য প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে দেখছে যে
এই গর্তের মধ্যে তারা মার্কটু করা তাদের পক্ষে সম্ভব হবে না। তো পাশে 20 ফুট দূরে একটা মার্কটু করার জন্য তারা ড্রাইভিং করেছিল। ড্রাইভ করার পর সেখানে তারা ডিক্লেয়ার দিল যে ফাদারের জন্য সেটা বোরিং করতে পারবে না। তো মার্কটুর যে হেডমিস্ত্রি আছেন উনি হঠাৎ এই জলের মধ্যে ওভারফ্লো জলের মধ্যে দেশলাই জ্বালানোর পর দেখতে পেল যে এখানের মধ্যে আগুন জ্বলছে। এটা কতদিন আগে? আজ থেকে ধরুন না সপ্তাহখানেক আগে এরকম আগুন জ্বলার বিষয়টা আমরা অবগত হয়েছি আমরা গ্রামবাসীরা। তা এরপর থেকেই আমরা বুঝতে পারছি যে এখানের মধ্যে একটা গ্যাসের সন্ধান হয়তো পাওয়া যেতে পারে। তাই আমরা এটা এই ওএনজিসি কোম্পানিরকে অবগত করলাম কিছুদিন আগে। এই হলো আর কি। জলে আগুন জ্বলার খবরে দক্ষিণ করইছড়া গ্রামে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর যায় কুমারঘাট মহকুমা শাসক সন্দীপ চক্রবর্তীর কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এসডিএম সন্দীপ চক্রবর্তী, ডিসিএম স্বরূপা রিয়াং সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। মহকুমা শাসক বিষয়টি জেলা শাসককে জানিয়েছেন। জেলা শাসক ওএনজিসি কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। উল্লেখ্য, সাবরুমের বৈষ্ণবপুরে মাটির নিচ থেকে আগুন বেরিয়ে আসার রেশ কাটতে না কাটতেই করইছড়ার এই ঘটনায় জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। দলীয় কর্মীদের বার্তা শুনতে এবং বার্তা দিতে অবশেষে নিজ বিধানসভা কেন্দ্র বনমালীপুরে রবিবার 4টি সভা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তড়িঘড়ি ডাকা এই সভাগুলিতে সাংগঠনিক বিষয় এবং প্রধানমন্ত্রীর আসন্ন ঝটিকা রাজ্য সফর নিয়ে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ভেতর ভেতর কর্মকর্তাদের মধ্যে চাপা ক্ষোভ তুষের আগুনের মতো জ্বলছে তা টের পেয়ে ঘর গোছানোর মনোনিবেশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। নিজ বিধানসভা কেন্দ্র 9 নম্বর বনমালীপুরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে। মূলত সাংগঠনিক ও প্রশাসনিক দুর্বলতার কারণে বনমালীপুরের বেশিরভাগ কর্মকর্তাই এখন ঘর বেঠা। বনমালীপুর মণ্ডলের দুর্বল নেতৃত্ব মুখ্যমন্ত্রীকে এই দিকগুলি জানাননি, কিন্তু মুখ্যমন্ত্রী তা জানতে পেরেছেন এবং জানার পরই নির্বাচনের আগে সবাইকে ঐক্যবদ্ধ করার প্রয়াস নিয়েছেন। এরই ফলস্বরূপ রবিবার নিজ বিধানসভা কেন্দ্র 9 বনমালীপুরে তড়িঘড়ি 4টি ম্যারাথন বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। এদিন বেলা 2টায় প্রথম সভাটি হয় রাম ঠাকুর পাঠশালা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কনফারেন্স হলে। এই বৈঠকে উপস্থিত ছিলেন 31 নম্বর পৌর এলাকার প্রাক্তন কাউন্সিলর তথা বিজেপি নেতা প্রবীর চক্রবর্তী, বিজেপি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য, মণ্ডল সভাপতি দীপক কর প্রমুখ। এদিন দলীয় কর্মীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকের আগে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাংবাদিকদের জানান, মূলত 2টি এজেন্ডা নিয়ে এই বৈঠক হচ্ছে: সাংগঠনিক বিষয় নিয়ে পর্যালোচনা করা এবং প্রধানমন্ত্রীর আসন্ন ঝটিকা রাজ্য সফর। বৈঠক মিটিং তো এমনি তো সাংগঠনিকভাবে ভারতীয় জনতা পার্টির মন্ডল ওয়াইজ মিটিং হয়, যেটা আমার কনস্টিটুয়েন্সি, এমনিতে আমি কম আসতে পারি। কার্যকর্তাদের সঙ্গে সাংগঠনিক কার্যকর্তার সঙ্গে বসা এবং সাংগঠনিক বিষয়ে আলোচনা করা। দ্বিতীয় বিষয় হচ্ছে নরেন্দ্র মোদী আগামী 9 ফেব্রুয়ারি রাজভবন ময়দানে আসছে। সরকারি কার্যক্রম সেটা, সেই কার্যক্রম রাজভবন ময়দানে আসবেন। তো সমস্ত কার্যকর্তারা, দেশের প্রধানমন্ত্রী সেই কার্যক্রম দেখার জন্য যেতে চাইছেন, সেই বিষয়ে আলোচনা করব। সর্বোপরি সাংগঠনিক সরকারের মাধ্যমে কীভাবে কাজ করছে, তার মধ্যে সমন্বয় কী হচ্ছে, সেই বিষয়ে জানার জন্য আমার কনস্টিটুয়েন্সিতে আজকে 4টি জায়গায় কার্যক্রম হবে। প্রথম এখান থেকে শুরু হচ্ছে, বাকিগুলো অন্যান্য ওয়ার্ডে হবে। মুখ্যমন্ত্রী জানান, 9 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী রাজ্য সফরে আসছেন। বিকেল 3:20 বিশেষ বিমানে এমপিপি বিমানবন্দরে এসে পৌঁছবেন। বিমানবন্দরে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করবেন। এরপর স্বামী বিবেকানন্দ ময়দানে 1 ঘন্টার অনুষ্ঠানে বোতাম টিপে নরসিংগড়ের টিআইটিতে ট্রিপল আইটি ক্যাম্পাসের উদ্বোধন করবেন। এরপর আস্তাবল ময়দানে বোতাম টিপে গর্জি বেলোরিয়া রেল পরিষেবার শুভারম্ভ করবেন। এদিন অনুষ্ঠান সেরে সেদিন সন্ধ্যায় দিল্লির উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।
রবিবার আমরা বাঙালি দলের মহিলা শাখা বাঙালি মহিলা সমাজের রাজ্য সম্মেলন আমরা বাঙালি দলের রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে মহিলা শাখার কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন। সম্মেলন শেষে আমরা বাঙালি দলের রাজ্য কার্যালয় থেকে একটি র্যালিও সংগঠিত করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই র্যালির নেতৃত্ব দেন বাঙালি মহিলা সমাজের রাজ্য সাধারণ সম্পাদিকা রানু দেব। আমরা বর্তমান আমাদের যে সমস্যাটা সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। কিন্তু আমরা দেখছি স্বাধীনতা পর থেকে যতই রাজনৈতিক দলগুলি আসছে সবগুলি পুঁজিবাদের পৃষ্ঠপোষক। তা এই অবস্থায় আমরা নারীরা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাহিত্যের সব দিকে আমরা বঞ্চিত, লাঞ্ছিত হচ্ছি। তাছাড়া আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বাঙালি জাতি, যে জাতি ভারতবর্ষের জন্য প্রাণ স্বাধীনতা সংগ্রামে বেশি অংশগ্রহণ করলো, তারাই বেশি নির্যাতিত, বঞ্চিত হচ্ছে। আমরা আরও বিভিন্ন রয়েছে আরো খবর। ছোট একটি বিরতির পর ফিরছি খবরে, সঙ্গে থাকুন। रूपमाभिसारे चंद्रवदनी स्वर्णरतने बाजे सिंचिनी हिमाभिसारे अमृता परमा चली रहे अथिर बेजुरी झलिलांगे साजिल मोहिनी रूप तरंगे मधुमधुर पे हरसित प्राण मातिल रे শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স, আগরতলা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই, লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। দিনের শুরুই হয় প্রাণ টোস্ট দিয়ে। আম্মু সাথে একটু জেলি। অফিসে কলিগরাও খাবে, দুটো বেশি দিও। বৌমা সাথে এক কাপ চা। আর এটা আমার জন্য হাই প্রোটিন সম্পন্ন হেলদি ও মচমচে প্রাণ টোস্ট। হেলদি ফ্যামিলির জন্য প্রতিদিন হেলদি প্রাণ টোস্ট। বিরতির পর আবারও খবরে। পুরনো মোটর স্ট্যান্ড এলাকায় লরির চাকায় চাপা পড়ে এক মহিলার মৃত্যু। ঘটনা রবিবার সকালে। নিহত মহিলার নাম গৌরী বণিক, তিনি পূর্ব প্রতাপগড় এলাকার বাসিন্দা। লরির চালক পলাতক। আইজিএম হাসপাতালে ডায়ালিসিস করতে আর যাওয়া হলো না, পথেই লরির চাপায় প্রাণ গেল। বলা হচ্ছে রবিবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কথা। পূর্ব প্রতাপগড়ের বাসিন্দা গৌরী বণিক একাই সকালে নিজের ডায়ালিসিস করতে আইজিএম হাসপাতালে যাচ্ছিলেন। এর মধ্যে NL01 L5056 নম্বরের একটি 16 চাকার লরি গৌরী বণিককে চাকায় পিষে ফেলেন। ঘটনা রবিবার সকালে পুরনো মোটর স্ট্যান্ড এলাকায়। নিহত গৌরী বণিকের মূল বাড়ি পূর্ব প্রতাপগড় হলেও বর্তমানে তিনি রানীর বাজার থাকতেন এবং এদিন যে তিনি আইজিএম হাসপাতালে ডায়ালিসিস করতে যাচ্ছিলেন সে কথাই জানালেন নিহতের দেবর সুজিত বণিক। কি শুনে এলেন আপনি? আমি অ্যাক্সিডেন্ট শুনে এলাম। কি দেখলেন? আমি দেখলাম না পেশেন্ট। কি শুনলেন তারপরে? তারপর শুনলাম অ্যাক্সিডেন্ট। কে উনি এবং কি করতো বা কোন জায়গায় থাকতো? রানীবাজার। আজকে কোন জায়গায় জমা হবে? আজকে বিএম হসপিটালে
খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা সহ পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হয়। আর লরিটিকে আটক করা হলেও লরির চালক পলাতক বলে নিজ প্রতিক্রিয়া জানিয়েছেন এসডিপিও সুমন মজুমদার। সকালবেলা আমাদের কাছে একটা খবর আসে যে এটা আরটিএ হয় মোটরস্ট্যান্ড ট্রানজ্যাকশনে। তো অ্যাকর্ডিংলি আমাদের টিম অ্যাটেন্ড করে ফায়ার সার্ভিস থেকে টিম অ্যাটেন্ড করে স্পটে গিয়ে দেখলাম যে এটা রানওভার হয়েছে একজন মহিলা, বয়স্ক মহিলা। আমরা যতটুকু জানতে পেরেছি ওনার নাম গৌরী বণিক, ওনার বাড়ি প্রতাপগড় এলাকায়। সকালবেলা আইজিএম হসপিটালে যাচ্ছিলেন। যে গাড়িটা এই দুর্ঘটনাগ্রস্ত হয়েছে গাড়িটা ডিটেইন করা হয়েছে, ড্রাইভার পলাতক। বাকি যা লিগ্যাল অ্যাকশন করার সেই লিগ্যাল অ্যাকশনগুলো আমরা এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় বর্তমানে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি কায়েম হয়েছে। পুলিশ এই দুর্ঘটনার তদন্তে নেমেছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। কলকাতা পুলিশ কমিশনারের বাংলোয় সিবিআই হানার ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সাংবিধানিক অভ্যুত্থানের অভিযোগ তুলে মেট্রো চ্যানেলের সামনে ধর্নায় বসলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধর্না কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সাথে রয়েছেন কলকাতা পৌর নিগমের মেয়র ফিরহাদ হাকিম। রাত 9টা নাগাদ ধর্না মঞ্চের সামনে হাজির হয়েছেন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারও। কৈলাসহরের গোলকপুর এডিসি ভিলেজের বাংলা লাইন 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বামী স্ত্রী খুন ঘটনা রবিবার সকালে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য। সাত সকালে আততের ধারালো দায়ের কোপে একই বাড়িতে নিহত হলেন স্বামী স্ত্রী সুজিত কর্মী ও প্রতিমা কর্মী। উভয় কিন্তু বয়সের ক্ষেত্রে 30 পেরোনি। ঘটনা রবিবার সাত সকালে কৈলাসহরের গোলকপুর এডিসি ভিলেজের বাংলা লাইন 2 নম্বর ওয়ার্ডে। এদিন সকালেও এলাকাবাসী গৃহবধূ প্রতিমা কর্মীকে শীতের হাত থেকে রক্ষা পেতে আগুন পোহাতে দেখেছেন। বেলা বাড়ার সাথে সাথে নিজেদের বাড়িতে দম্পতি সুজিত কর্মী ও প্রতিমা কর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। সাধারণের মধ্যে গুঞ্জন স্থানীয় ডালমোহন গোয়ালা এই ঘটনায় অভিযুক্ত। যাই হোক, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্তে নেমেছে। স্বামী স্ত্রী খুনের মোটিভের সন্ধানে পুলিশ এলাকায় থমথমে পরিস্থিতি। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। পোস্ট অফিস চৌমুহনী সরকারি কর্মচারী ফেডারেশনের রবিবার একদিনের কনভেনশন অনুষ্ঠিত। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এই কনভেনশন অনুষ্ঠিত হল। রবিবার অনুষ্ঠিত হল পোস্ট অফিস চৌমুহনী সরকারি কর্মচারী ফেডারেশনের একদিনের কনভেনশন। এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এই কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা গোপাল রায়। শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন ও বীর শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কনভেনশনের সূচনা হল। এর মধ্যে নিজ প্রতিক্রিয়ায় বর্তমান সরকারকে জুমলা সরকার বলে আখ্যায়িত করলেন কংগ্রেস নেতা গোপাল রায়। আজকে এই জুমলা সরকার আসার পরে 10 মাস পরে 7 পে কমিশনের নামে কর্মচারীদের যে বঞ্চনা করা হয়েছে, ধোঁকা দেওয়া হয়েছে, সেটার প্রতিবাদে সারা রাজ্যের কর্মচারীরা তুষের আগুনের মতো জ্বলছে। আর সেটার প্রতিফলন হচ্ছে আজকে ত্রিপুরা কর্মচারী ফেডারেশন আজকে এক দিবসের একটা সম্মেলন এখানে হচ্ছে। আমাদেরকে নিমন্ত্রণ করেছে, আমাকে চিফ গেস্ট হিসাবে করেছে, আমরা এসেছি। আমার বিশ্বাস ত্রিপুরার কর্মচারী সমাজ তাদের ন্যায্য পাওয়ার জন্য 7 পে কমিশনের জন্য সবাই এমনিভাবে গর্জে উঠবে এবং এই সরকারের এই যে ভ্রান্ত নীতির প্রতিবাদ করবে। আর এই কনভেনশনে সংশ্লিষ্ট ফেডারেশনের বিভিন্ন শাখার রাজ্য কমিটি গঠন করা হবে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন পোস্ট অফিস চৌমুহনী ত্রিপুরা কর্মচারী ফেডারেশনের মহাসচিব শ্যামল সাহা। ত্রিপুরা সর্বস্তরের কর্মচারী সমাজের স্বার্থ এবং অর্থনৈতিক বঞ্চনার বিরুদ্ধে অতীতেও লড়াই সংগ্রাম করে আছে, এখনও করছে, আগামী দিনেও করবে। আমাদের সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে কিছু নেতৃত্ব অন্যত্র চলে যাওয়ায় আমাদের যে রাজ্য কমিটিগুলি, সেই রাজ্য কমিটিগুলি আমাদের পুনর্গঠনের প্রয়োজন হয়ে পড়েছে। আমরা টিজিএফ, এপিইএফ, টিইএসসি, পোস্ট অফিস চৌমুহনীর সাধারণ সভা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে আমরা এক দিবসীয়
কনভেনশন করব এবং এই কনভেনশনের মধ্য দিয়ে আমাদের পিজিএফ, এটিএফ, পিএসি, পোস্ট অফিস চৌমুহনী রাজ্য কমিটিগুলি আমরা পুনর্গঠিত করব। রাজ্য কমিটিগুলি কার্যত মুখ্য 7 দফা দাবিকে সামনে রেখে পোস্ট অফিস চৌমুহনী ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের এদিনের এই কনভেনশন অনুষ্ঠিত। এই কনভেনশনকে ঘিরে সংশ্লিষ্ট কর্মচারী মহলে ব্যাপক সাড়া পরিলক্ষিত। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। মোহনপুর ব্লকের দক্ষিণ তারানগর পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডে বর্তমানে জল সংকট। সপ্তাহাধিক সময় এলাকায় একমাত্র ডিপ টিউবওয়েলটি বিকল হয়ে থাকায় জলের এই সমস্যা। সংশ্লিষ্ট 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার। কৃষি প্রধান গ্রাম, সুতরাং সারা বছরই এলাকায় পর্যাপ্ত জল প্রয়োজন। কিন্তু মোহনপুর ব্লকের দক্ষিণ তারানগর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এখন অন্যান্য দৈনন্দিন ব্যবহারিক জলের পাশাপাশি পানীয় জলের তীব্র অভাবজনিত সমস্যায় ভুগছেন। সাপ্তাহিকের সময় ধরে এলাকায় একমাত্র মিনি ডিপ টিউবওয়েলটি বিকল হয়ে পড়ায় ওয়ার্ডের বাসিন্দা 25টি পরিবারের মানুষের এখন এই জল সংকট। তাতে বর্তমানে দূরবর্তী স্থান থেকে জল এনে তেষ্টা মেটানো ও অন্যান্য সাংসারিক কাজ করতে হয় বলে জানালেন এলাকার গৃহবধূ। আমরা এদিকে 10-12 দিন জল হয় না সাপ্লাইতে, জলের একটু অসুবিধা হইতেছে। আমরা অনেক দূর থেকে জল আনতে, তো একটু জলের ব্যবস্থাটা করলে ভালো হইবে আর কি। তবে এলাকায় 2-1টি বাড়িতে টিউবওয়েল আংশিক বিপত্তি মেটার ব্যবস্থা হলেও এর সমাধান সূত্র নেই। আর সবার বাড়িতে যে টিউবওয়েল নেই সে কথাও জানালেন অপর স্থানীয় বাসিন্দা। প্রায় সপ্তাহ আমরা তো জলের অসুবিধা হইতেছে বিরাট। এমনি তো এটা হইলে জলের উপকার পাওয়া যায়। এখন আপনার কোথা থেকে জল খান? টিউবওয়েল আছে, টিউবওয়েল থেকে। সবার বাড়িতে টিউবওয়েল আছে কি? সবার বাড়িতে নাই। মোটেও প্রত্যন্ত নয় পাহাড়ি এলাকা, সমতল জনবসতি মোহনপুর ব্লকে যদি জলের সমস্যাজনিত কারণে এই পরিস্থিতি হয় তবে প্রত্যন্ত পাহাড়ের অবস্থাটা বুঝুন। যাই হোক, সংশ্লিষ্ট গ্রামের 2 নম্বর ওয়ার্ডের বিকল মিনি ডিপ টিউবওয়েলটি অনতি বিলম্বে সারাইয়ের দাবি উঠেছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। কল্যাণপুরে আরও 2 হেরোইন ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে 25টি কন্টেনারে মজুদ হেরোইন উদ্ধার। ঘটনা শনিবার রাতে এলাকায় চাঞ্চল্য। সচেতন নাগরিকদের সহায়তায় কল্যাণপুর থানার পুলিশ আরও 2 হেরোইন পাচারকারী তথা ব্যবসায়ী যুবককে গ্রেফতার করেছে। ঘটনা শনিবার রাতে কল্যাণপুর মোটর স্ট্যান্ড সংলগ্ন সোনারতরী মুক্ত মঞ্চের পার্শ্ববর্তী এলাকায়। কার্যত এলাকায় হেরোইন পাচার করতে এসে সচেতন এলাকাবাসীর হাতে ধরা পড়ে যায় যুবক লিটন পাল ও সমীরণ গোপ। ধৃতদের কাছ থেকে সন্দেহজনক 25টি ড্রাগসের কৌটা উদ্ধার করা হয়েছে বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন কল্যাণপুর থানার ওসি সন্তোষ। রাত্রিতে আমরা খবর পাই যে কল্যাণপুর বাজার কলোনির এদিকে কিছু 2জন লোকে ড্রাগস সহকারে পাবলিক আটক করছে। তৎক্ষণাৎ আমরা পুলিশ আমি সহকারে এবং অফিসার সহকারে যাই। গেলে পরে পুলিশ আমাদেরকে 2জনকে 25টি কোটা সন্দেহ করা হইতেছে এগুলি ড্রাগস। তো তখন আমরা তাদেরকে আমাদের হাতে তুলে দিলে আমরা নিয়ে আসি এবং এইগুলি আমরা পরবর্তী সময় তাদের বিরুদ্ধে আইন। ধৃতদের বাড়ি বাজার কলোনি এলাকাতেই বলে সংবাদ সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে। উল্লেখ্য, নেশা বিরোধী অভিযানে বর্তমানে কল্যাণপুর থানা যথেষ্ট সক্রিয়। শনিবার 2 যুবককে গ্রেফতারের মাধ্যমে গত 1 সপ্তাহে মহকুমার পুলিশ 7 জন নেশা কারবারিকে গ্রেফতার করেছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। খবর শেষ করার আগে আবার এক নজরে সংবাদ শিরোনাম। টুক টুক চুক চুক লাগাও চুমুক, জন মন তোর তাজা
আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, স্বাদে রসে টইটম্বুর। মজাদার স্বাদে ভরা স্বাদ, স্বাদ স্বাদ। কলকাতা পুলিশ কমিশনারের বাংলায় চাঞ্চল্যকর নাটক, সিবিআই কর্তাদের আটক করল পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পোস্ট অফিস জম্মুহলি ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের একদিনের কনভেনশন অনুষ্ঠিত। সাংগঠনিক বিশৃঙ্খলা দূরীকরণে নিজ বিধানসভা কেন্দ্র বনমালীপুরে একই দিনে 4টি কর্মকর্তা সভা করলেন মুখ্যমন্ত্রী। কৈলাসহরের গোরখপুর এডিসি ভিলেজে স্বামী স্ত্রী খুন, এলাকায় তীব্র চাঞ্চল্য। পুরনো মোটর স্ট্যান্ড এলাকায় লরি চাপা পড়ে এক মহিলার মৃত্যু, লরি আটক, চালক পলাতক। এখনকার সংবাদ এই পর্যন্তই। চলার পথে সময়ের সাথে মানুষের পাশে হাল্লাবোর্ড।